আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম ইরফানস লাইফ মিক্স এর আজকের বিশেষ স্টক মার্কেট বিশ্লেষণে। আজ 24শে জুন, আর আমরা সামনে দাঁড়িয়ে আছি এক সম্ভাবনার দোরগোড়ায়। আর আজকের মার্কেট দেখালো কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল, তাই আজ আমরা আলোচনা করব 3টা পয়েন্টে। 1, 4650 লেভেল কি আসলেই আমাদের শেষ সাপোর্ট? 2, ডাবল বটমের সম্ভাবনা কতটা বাস্তব? 3, 4790 থেকে 4945 পর্যন্ত কি আদৌ কোনো র্যালির পথ খুলছে? আজকের ক্যান্ডেল অ্যানালাইসিস ডে এবং আওয়ারলি। ভিউয়ার্স, আজকের ডে ক্যান্ডেলে আমরা পেয়েছি একটা কারেকশন, কিন্তু সেটা ভয় পাওয়ার কিছু নাই। বরং এই কারেকশনের মধ্যেও শেষ আধ ঘন্টার যে বাই প্রেশার এসেছে, সেটা বিশ্লেষণ করলে বোঝা যায় ইনভেস্টরদের মধ্যে আশার সঞ্চার হচ্ছে। আওয়ারলি ক্যান্ডেলকে যদি দেখি, তাহলে একটা ছোট র্যালির কন্টিনিউশন শেপ পাওয়া যাচ্ছে। একটা ডায়মন্ড শেপ ফরমেশন হয়েছে, যা ইঙ্গিত দেয় পজিটিভ ব্রেকআউটের সম্ভাবনা। আর শেষের বড় ক্যান্ডেলটা আমাদের বলছে মার্কেট এখন অ্যাডজাস্ট করছে, কিন্তু থামছে না। সম্ভাব্য দুটো প্রধান পথ আমাদের সামনে। সিনারিও 1 হচ্ছে 4676, এই লেভেলটা যদি ধরে রাখে, তবে আমরা আগামীকাল থেকে 20 থেকে 30 পয়েন্টের র্যালি দেখতে পারি। প্রাথমিক টার্গেট হবে 4790, তারপর 4855, এবং এরপর বড় লক্ষ্য 4945। আর সিনারিও 2, যদি 4650 ভেঙে যায়, তাহলে একটা ছোট্ট নিচের দিকে ধাক্কা খেয়ে আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে। তখন তৈরি হবে ক্লাসিক ডাবল বটম, যা ইন্ডিকেট করে নতুন র্যালির জন্ম। ডেইলি এবং আওয়ারলি বিশ্লেষণের পর উইকলি ক্যান্ডেলের গভীর বার্তা। আমরা যদি উইকলি চার্টে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো 25শে মে থেকে শুরু করে প্রতি সপ্তাহে বাজার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। 22শে জুনের উইক ক্যান্ডেলে আমরা দেখেছি পতন ছিল, কিন্তু ভলিউম ছিল অনেক কম, তার মানে সেল প্রেশার ছিল কম। তাহলে প্রশ্ন জাগে, যদি সেল চাপ কম থাকে তবে পতন কেন? মূলত সেটা ছিল টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট, নয়তো ঈদ পরবর্তী মার্কেটের স্বাভাবিক হালকা গতি আর ইসরায়েল যুদ্ধ। তাই আগামী 2-3 দিনের যদি ভলিউম বাড়ে আর ক্যান্ডেলগুলো সাপোর্ট লেভেল ধরে রাখে, তাহলে বাজার তৈরি করবে এক নতুন ড্রাইভিং ফোর্স। কি করবেন আপনি এখন? ওয়াচ লিস্ট তৈরি করুন, সেগুলো আবার রিভিউ করুন, নিজের পোর্টফোলিও চেক করুন, কোথায় অ্যাডজাস্টমেন্ট দরকার, কোথায় অ্যাভারেজ ডাউন দরকার, কোন শেয়ারে স্ট্রং সাপোর্ট ধরে রেখেছে। আর যদি ইন্ডেক্স 4676 ধরে রাখতে পারে, তাহলে দ্রুত ছোট ছোট বাই করতে পারেন, স্টপ লস বিবেচনায় নিয়ে। শেষ কথা, বাজার ঘুরে দাঁড়াতে প্রস্তুত। মার্কেট তার বটম টেস্ট করে ফেলেছে, এখন সময় হলো নতুন র্যালির জন্য প্রস্তুত হবার। র্যালি হোক ছোট বা মাঝারি, সুযোগ কিন্তু আপনার সামনে আছেই। তাই সাবধানতার সাথে কিন্তু সাহস নিয়ে বাজারে থাকুন। সাহসের কথা কেন বলছি ভেবে দেখেন, বাজার পড়তেই পারে, হ্যাঁ, হয়তো তা 4500 নিচে অনায়াসে আসতে পারে। তাতে কি, স্টকের প্রাইস তো আর কমার জায়গা নেই, তলানিতেই আছে আমাদের বাজার। প্রতিটি স্টকের প্রাইস তলানিতে। আমি আপনাদেরকে শিখিয়েছি বিলো হান্টার হতে। বেড়ে যাওয়া স্টক থেকে প্রফিট নিয়ে এক্সিট হয়ে পড়ুন, আর সাহস করে ধাপে ধাপে বিনিয়োগ শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী অ্যানালাইসিসে।